আসসালামু আলাইকুম। আমি নর্থ মিশন থেকে সিএম সুবজ বলতেছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, কারণ বর্তমানে যে সমস্যাটা সবচেয়ে বেশি হইতেছে মানুষে ফেস করতে আছে সে বিষয় নিয়ে কথা বলবো। এবং যারা রাতে শান্তিতে ঘুমাইতে চান তাদের বিষয় নিয়ে আমি কথা বলি যে আপনি ভিসা পাওয়ার পরে, কোনো ডকুমেন্টস পাওয়ার পরে, কোনো পেপারস পাওয়ার পরে, কোনো এগ্রিমেন্ট পাওয়ার পরে, কোনো কন্ট্রাক্ট পেপার পাওয়ার পরে, এইসব পেপার পাওয়ার পরে যে আপনি যদি শান্তিতে ঘুমাইতে চান তাদের বিষয় নিয়ে আমি কথা বলি। কারণ আপনারা অনেকেই আপনার নিজেদের দোষে আপনাদের শান্তির ঘুম নষ্ট করেন এবং টেনশন ভোগ করেন এবং টেনশন ফিল করেন এবং টেনশনে থাকেন। তো সে বিষয় নিয়ে কথা বলবো, তাই সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন ভাই, সর্বপ্রথম একটা কথা বলি, যদি কোনো এজেন্সি থেকে আপনি কোনো ভিসা পান, প্লাস কোনো এগ্রিমেন্ট পেপার, কন্ট্রাক্ট পেপার বা কোনো ডকুমেন্টস পান, ঠিক আছে, এসব জিনিস পাওয়ার পরে আপনি যে ভুলটা কখনো করবেন না সেটা হলো কোনো গ্রুপে গিয়ে পোস্ট করবেন না। কোনো গ্রুপে গিয়ে পোস্ট করবেন না, ডাইরেক্ট কোনো গ্রুপে গিয়ে পোস্ট করবেন না। কারণ এই গ্রুপে বেশিরভাগ থাকে আপনার দালাল চক্র। মেবি 40 থেকে 50-60% দালাল চক্র থাকে যারা দালালি করে। আর বেশিরভাগ থাকে একটু পাখনা লোক। পাখনা লোক তেমন দেখবেন যে কিছু জানে না, ঠিক আছে, দেখবেন যে ও আছে ওই সার্বিয়াতে, ও আপনার মেসিডোনিয়া নিয়ে ফটো করবে। দেখবেন আছে ইতালি, দুবাইতে বা কাতারে আছে, দেখবেন যে ও নিয়ে ফটো করবে। তো যারা বেশিরভাগ এই গ্রুপে বসবাস করে এদের ভিতরে বেশি হয়েছে আপনার না জানার লোক। তো এই জন্যই বললাম আমি কথাগুলো, কারণ ইদারিং যে সমস্যাগুলো হইতেছে, আপনি যখন কোনো গ্রুপে গিয়ে আপনার যে কোনো ডকুমেন্টস পোস্ট করবেন, আপনাকে ওখানে দেখবেন যে বেশিরভাগ লোকই আপনাকে টেনশন ঢুকাই দিবে মাথায়, আপনাকে ভুয়া তথ্য দিবে, ভুল তথ্য দিবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনি যখনই কোনো এগ্রিমেন্ট পাবেন, কোনো পেপার, যে কোনো জিনিস পাবেন, কখনই কেউ কোনো গ্রুপে পোস্ট করবেন না। তাই ঠিক আছে, পোস্ট করবেন না। যদি আপনার কারো জানার ইচ্ছা থাকে যে আপনার এটা সঠিক যে না, আপনি আগে যদি গ্রুপে, আপনি কোনো গ্রুপে আপনি সদস্য থাকেন বা কোনো গ্রুপে আপনি সদস্য হন, তাহলে আপনি আগে জানার চেষ্টা করবেন যে ভিতরে কারা কিছু জানে। বিভিন্নভাবে তাদের সাথে মেসেজ করবেন, করবেন যে এরা কি দালাল নাকি কিছু জানে। বিভিন্ন কৌশলে তাদের থেকে আগে থেকে আপনি একটু আইডিয়া নেবেন যে এরা কীরকম তাদের আইডিয়া আছে। তো এইসব আইডিয়া নেওয়ার পরে আপনি চেষ্টা করবেন তাদেরভাবে পার্সোনালভাবে আপনি তাদের মেসেঞ্জারে অথবা তাদের নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবেন। তো ভাই অনেকেই কি করেন, হালকা পাওয়ার পরে ঠাস করে এসে আপনি এই গ্রুপে পোস্ট করে দেন, দেখুন তো ভাই আমার এই বিষয়টা ঠিক আছে কিনা, দেখুন তো ভাই আমার এই কন্ট্যাক্ট পেপারটা ঠিক আছে কিনা। যখন আপনি পোস্ট করে দিবেন, তখন ওখানে দেখবেন যে 10 জনে যদি বলে ঠিক আছে, আপনাকে 50 জনই বলবো আপনাকে ভুয়া, কোন এজেন্সি দিছে, কে দিছে, এবারে ভুয়া, সিটার, বাটপার, মানে আপনার মাথাটাকে হ্যাং করে দিবে। হ্যাঁ, মাথাটাকে হ্যাং করে দিবে আর আপনার রাতের ঘুমটাকে একদম নষ্ট করে দিবে, হারাম করে দিবে। টেনশন আপনি ঘুমাইতে পারবেন না। তখন আপনি কী করবেন জানেন, পাগলের মধ্যে অমুক পেজে ছুটবেন, অমুক ইউটিউবের কাছে ছুটবেন, অমুক কাছে যাবেন, ঠিক আছে, আপনার মাথা নষ্ট করে দিবে। এখন ভাই, যদি কোনো এজেন্সি আপনাকে ভুয়া পেপার দেয়, যদি আপনাকে ভুয়া ভিসা দেয়, বা যতক্ষণ না আপনি বাংলাদেশে মেন পাওয়ার না করবেন অথবা আপনি মেসিডোনিয়াতে রিটার্ন না যাবেন, ততদিন আপনি বুঝতে পারবেন না ভাই, এই বিষয়ে আপনার কোনো ধারণা হবে না। কারণ আপনি কিছু করতে পারবেন এজেন্সির। যখন আপনি মেন পাওয়ার করতে যাবেন, তখন যদি বলে যেন এটা ভুয়া, জাল, তাহলে আপনি বুঝতে পারবেন। আর দ্বিতীয় কথা, যদি আপনাকে এই দেশ থেকে আসার পর যদি কোম্পানি রিসিভ না করে আপনাকে রিটার্ন পাঠা দেয়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে ভুয়া ভিসা দিছে, জাল ভিসা দিছে। তো এই জন্য আপনাকে বলি, যারা এই ভিসা পাবেন, পাওয়ার পরে তাদের কাছে একটা অনুরোধ, আপনারা কখনই কেউ কোনো গ্রুপে পোস্ট করবেন না। গ্রুপে পোস্ট করছেন তো আপনি গেছেন, কারণ আপনার মাথায় টেনশন ঢুকাই দিবে। এখানে বেশিরভাগই থাকে আপনার না জানার লোক বেশি থাকে, আর বেশিরভাগ থাকে আপনার দালাল লোক। তো আমি আমার নিজের কথাই বলি, আমি তো নর্থ মেসিডোনিয়াতে আছি, আমি নর্থ মেসিডোনিয়া নিয়ে সবসময় কথা বলি। আলহামদুলিল্লাহ, আমার যেটুকু ধারণা আছে মেসিডোনিয়া নিয়ে, মোটামুটি আমি সেই বিষয়ে সবাইকে বলার চেষ্টা করি। তো আমি এক গ্রুপে ছিলাম। তো ওই গ্রুপে তখন এক পাকনা লোক ছিল, ওর নাম ছিল হয়তো সম্ভবত মিজাহরুন না জানি কি জানি নাম, সেটার না মফিজুল নাম, জানি না। ও থাকে বাংলাদেশে। হ্যাঁ, আর কিছু গ্রুপের লোক ছিল আপনার গিরিশের। তো ওরা দেখি যে মেসিডোনিয়া নিয়ে বিভিন্ন দেশ নিয়ে কথা বলে, একদম ফাও তথ্য দেয়, ভুয়া তথ্য দেয়, হালকা কথা বলে। তো ওখানে আমি আবার হয়েছি অন্য ধরনের লোক, যে কেউ উল্টাপাল্টা তথ্য দিলে আমি আবার এগুলা মানে মেনে নিতে পারি না, কেন জানি। আমি আবার ঠাস কমন করতাম। পরে দেখতাম যে এরা একটা গ্রুপ চক্র, মানে একটা দালাল চক্রের মধ্যে হয়ে গেছে এরা। পরে দেখি যারা সার্বিয়া নিয়ে কাজ করে, অমুক দেশ নিয়ে কথা বলে, তখন বুঝলাম যারা দালালি করা শুরু করছে। তখন আমি নিজে গ্রুপ থেকে বাইরে গেছি, ওদেরকে ডিলিট করে। তো ভাই, আমি এই জন্য আমি কোনো গ্রুপ পছন্দ করি না, পার্সোনালভাবে আমি কোনো গ্রুপ পছন্দ করি না। কারণ গ্রুপে যারা বসবাস করে আর হচ্ছে অল্প পানির, অল্প জলের মাছ, ঠিক আছে। কারণ এরা বেশিরভাগই অল্প জলের মাছ, এরা এসে ঠাস ফটো করবে, কিন্তু আসলে এরা কিছুই জানে না, মেসিডোনিয়াদের কিছুই আইডিয়া নাই। এই জন্য এরা আইসা ফটো করে। তা আমি আপনাদেরকে বলবো, আপনার যারা এইসব পেপার পাবেন, কখনো গ্রুপে পোস্ট করবেন না।
পার্সোনালভাবে চেষ্টা করবেন যে যারা এইসব নিয়ে আইডিয়া আছে, যারা এইসব নিয়ে কথাবার্তা বলে ইউটিউবে বা যে কোনো বিষয়ে, দেখবেন যে গ্রুপে যাদের একটু ভালো আইডিয়া আছে আপনি তাদের সাথে মেসেঞ্জারে হোক বা পার্সোনালভাবে হোক তাদের সাথে একটু যোগাযোগের চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। তাহলে আমি মনে করি আপনার জন্য সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হবে। কারণ আপনার জন্য ভালো হবে, ঠিক আছে, আপনার রাতে ঘুম নষ্ট হবে না, আপনার নো টেনশনে থাকবেন। আর এই গ্রুপে গিয়ে পোস্ট করবেন তো আপনার রাতের ঘুম নষ্ট হবে, আপনি টেনশনে থাকবেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাইব, টাকা দিয়ে টেনশন কিনবেন, বুঝেন নি? 10 লাখ 12 লাখ টাকা দিয়ে বিদেশ আসবেন, তারপরে আপনার টেনশন কিনবেন, ওই গ্রুপে ঢুকে ঢুকে পরে টেনশন কিনবেন। তো আমি আপনাদেরকে বলবো যারা এইসব পেপার পাবেন গ্রুপে গিয়ে পোস্ট করবেন না, ঠাস করে পোস্ট করার কোনো দরকার নাই। পার্সোনালি কারোর কাছ থেকে সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আমার এই বিষয়টা, এই কথাগুলো ছিল এবং আমার আজকাল যে ভিডিও ছিল এই বিষয়ের উপরে। কেমন অনেকে আমাকে ইদারিং নক নিতে স্যার এইসব বলতেছে, তখন আমি প্রথমত সবাইকে জিজ্ঞাসা করি যে ভাই কোনো গ্রুপে পোস্ট করছেন কিনা, ঠিক আছে? তো আমি যারা করে ফেলে তাদেরকে বলি যে ভাই গ্রুপে পোস্ট করিয়েন না, আর যারা করেননি তারা কখনো গ্রুপে পোস্ট করবেন না। পার্সোনালি কারোর কাছ থেকে জানার চেষ্টা করবেন, কারণ গ্রুপে লোক বেশিরভাগ লোক ভালো হয় না, আপনাকে মাথায় টেনশন ঢুকাই দিবে। ওখানে বেশিরভাগই লোক বসবাস করে যে তাদের ভিতরে দেখবেন যে হিংসা বেশি থাকে, যারা দেখবেন যে আপনাকে টেনশনে সবসময় টেনশনে রাখবে, ওইসব ধরনের লোক বেশি থাকে গ্রুপে। আর পার্সোনালি আমি গ্রুপ পছন্দ করি না। তো আজকে আমার ভিডিও পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।